রাত তখন ৩টা। দিল্লির সাউথ ব্লকের নিচতলার সেই গোপন ওয়ার রুমে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকিয়ে আছেন এক বিশাল মনিটরের দিকে। তাতে দেখা যাচ্ছে লালচে আগুনে ছেয়ে গেছে পাঞ্জাব সীমান্ত। আকাশে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের চাইনিজ ড্রোন, আর নিচে ভারতের ট্যাঙ্ক ইউনিট পিছু হটছে। পাশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কণ্ঠ নিচু করে জানালেন, চীন, তুরস্ক, আজারবাইজান এবং ইন্দোনেশিয়া প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে। মোদী চোখ বন্ধ করলেন। সেই চিরচেনা দৃঢ়তা যেন আজ ভেঙে পড়ছে ভিতরে ভিতরে। কূটনৈতিক পরিসরে ভারতের একাকিত্ব এখন আর গুজব নয়, চরম বাস্তব। পাক ভারত চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারত আশা করেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশীরা তাদের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। আমেরিকা জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে নিরপেক্ষ থাকবে। ফ্রান্স রাফাল সরবরাহ বন্ধ করেনি, তবে প্রতিক্রিয়া দিয়েছে খুবই কূটনৈতিকভাবে। আর প্রতিবেশীরা নেপাল, ভুটান, মালদ্বীপ সবাই নীরব। এমনকি শ্রীলঙ্কা এক বিবৃতিতে বলেছে, আমরা সকল পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানাই। আফগানিস্তানের তালেবান সরকারও নিরপেক্ষতা বজায় রেখেছে, কিন্তু অভ্যন্তরীণ মহলে পাকিস্তানপন্থী সুরই বেশি শোনা যাচ্ছে। একদিকে পাকিস্তান, তুরস্ক, চীন, ইরানের সমর্থন পাচ্ছে, অন্যদিকে ভারত ধীরে ধীরে হারাচ্ছে তার বহুজাগতিক প্রভাবালয়। কেন এমন হলো? বিশ্লেষকরা বলছেন, এই নিঃসঙ্গতা হঠাৎ আসেনি। 2014 সাল থেকে ভারতের রাজনৈতিক মঞ্চে যে অতি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ এবং ইতিহাস বিকৃতির প্রবণতা মাথাচাড়া দিয়েছিল, সেটিই আজ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোভাব গড়ে তুলেছে। মোদী প্রশাসনের একচোখা ধর্মীয় নীতি, নাগরিকত্ব আইন, কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, মুসলিম বিরোধী দাঙ্গা, গণমাধ্যমের দমন, মানবাধিকার লঙ্ঘন, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি এক সংকীর্ণ, অবিশ্বাসযোগ্য এবং অগণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি ইউরোপীয় পার্লামেন্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একাধিক রিপোর্টে ভারতের গণতন্ত্র হ্রাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একসময় ভারত ছিল অহিংসার পথিকৃৎ। গান্ধী, নেহরু আর টেগোরের ভারত ছিল মানবিকতা, সহনশীলতা আর সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতীক। হিন্দি সিনেমা, যোগব্যায়াম, বলিউড গান এবং সাহিত্য সব মিলিয়ে ভারত এক সফট পাওয়ার ছিল আন্তর্জাতিক মহলে। কিন্তু এখন ভারতের নিউ ইন্ডিয়া নিজেকে যেন এক আক্রমণাত্মক, আত্মমগ্ন, ধর্মভিত্তিক জাতি হিসেবে তুলে ধরেছে, যা বিশ্বের বহুসাংস্কৃতিক, বহু ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না। এটি এক ধরনের সাংস্কৃতিক স্বৈরতন্ত্র, যেখানে বৈচিত্র্য নয়, একমাত্রিতা লালিত হচ্ছে। মোদির যুগে ভারতের পররাষ্ট্রনীতি আগের কৌশলগত নমনীয়তা হারিয়ে ফেলেছে। নেইবারহুড ফার্স্ট নীতি আজ কেবল স্লোগান। বাস্তবে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা ছাড়া কিছুই নেই। নেপালের মানচিত্র বিতর্ক, বাংলাদেশের সঙ্গে পানি সংকট, শ্রীলঙ্কায় বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে হস্তক্ষেপ, মালদ্বীপের সরকার পতনের সন্দেহজনক ভূমিকা, সব মিলিয়ে ভারতকে মিনি হেজমন হিসেবে দেখা শুরু করেছে অনেকেই। এই অবস্থান বিশ্বে ভারতের প্রতি অনীহা বাড়িয়েছে। এমনকি ব্রিক্স, G20 এবং বিমস্টেকের মতো ফোরামেও ভারতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। রাশিয়া ও চীন ভারতকে অবিশ্বস্ত কৌশলগত সঙ্গী হিসেবে দেখতে শুরু করেছে। সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আগে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে প্রাধান্য দিত, কিন্তু এখন ধর্মীয় সহিংসতা, গো রক্ষার নামে পিটিয়ে হত্যা এবং রাজনৈতিক নেতৃত্বের চরম মুসলিম বিদ্বেষী বক্তব্য তাদের ভারতের দিকে ঝুঁকতে দিচ্ছে না। তুরস্ক ও ইরান সরাসরি পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে। সৌদি আরব এবার মধ্যপ্রাচ্যের নেতৃত্বে ভারতের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। এমনকি ওআইসি একটি শক্ত বিবৃতি দিয়েছে ভারতীয় মুসলিমদের অধিকার লঙ্ঘনের বিষয়ে। আরব মিডিয়াতে ভারত এখন একটি হিন্দু রাষ্ট্র হিসেবে চিত্রিত হচ্ছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ নয়। চীন বরাবরই দক্ষিণ এশিয়ায় কৌশলগত বিনিয়োগ করে যাচ্ছে, কিন্তু ভারত সেই কৌশল বুঝতে না পেরে ডিক্লেয়ার রাইভাল হিসেবে ঘোষণা দিয়েছে চীনকে। এর ফলে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এমনকি শ্রীলঙ্কাও চীনের প্রভাব বলয়ে ঢুকে পড়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ভারতের বিরোধিতাও চীনের চোখে তাকে পিছু হটতে চাওয়ার শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। ফলে ভারতের কূটনৈতিক বলয় ভেঙে পড়েছে এক প্রকার নিঃশব্দেই। এমনকি আফ্রিকান রাষ্ট্রগুলোতেও চীনের বিনিয়োগ ভারতের তুলনায় বহুগুণ বেশি, যার কূটনৈতিক প্রতিফলন দেখা যাচ্ছে জাতিসংঘের ভোটাভুটিতেও।
দিল্লির বাতাসে আজ কেবল যুদ্ধের গন্ধ নয়, কূটনৈতিক ব্যর্থতার ধোঁয়াও ভেসে বেড়াচ্ছে। নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞেস করেন, আমরা কি একা পড়ে গেলাম দোভালজি? উত্তরে আসে দীর্ঘ নীরবতা। তারপর নিম্ন কণ্ঠে উচ্চারিত হয় একটি বাক্য, আমরা শুধু যুদ্ধ হেরেছি না, সারা জীবনের অর্জিত বন্ধুদের আস্থা হারিয়েছি স্যার। মোদি চুপ থাকেন। মনিটরে তখন ধরা পড়ছে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ঢুকে পড়েছে। সেনাবাহিনী জানায়, আমরা রেডি, কিন্তু আকাশে আমাদের একা লড়াই করতে হবে। একদিকে পাকিস্তানের চীন তুরস্ক মধ্যপ্রাচ্য জোট দৃশ্যমান, অন্যদিকে ভারত নিঃসঙ্গ। বিশ্ব কেবল তাকিয়ে থাকে, এই একাকী ভারত কোথায় গিয়ে থামে? সময়ই দেবে উত্তর। কিন্তু ইতিহাস ইতিমধ্যেই রায় লিখে রেখেছে, অহংকার একা করে দেয়।